আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়ের নাম? মোহাম্মদ আব্দুর রহমান। খুব সুন্দর নাম, আব্দুর রহমান। ভাইয়ের বাসা কোথায়? ভাই আমার বাসা ব্রিজের ওই পার। ভাইকে কি ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করতে পারেন। আপনি কি জানেন ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হইছে হলো ইসলাম শব্দের অর্থ হইছে হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা না? জি, রাইট। সিলিন্ডার করা, আত্মসমর্পণ করা। যেহেতু সিলিন্ডার করা, পবিত্র আত্মসমর্পণ করা। এখানে আল্লাহ তাআলা বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। কি আল্লাহ সঠিক তাআলা। উত্তর হয়েছে। ভাইকে দ্বিতীয় প্রশ্ন করি। বলেন। ভাই কি বলতে পারেন কোরআন শব্দের অর্থ কি? কোরআন শব্দের অর্থ হইছে হলো যে হইলো অধিক পঠিত। অধিক পঠিত, সর্বাধিক পঠিত বা অধিক অধিক পঠিত। পঠিত। দিদি সুন্দর, রাইট হয়েছে। ভাইকে দুটা প্রশ্ন করলাম, দুটা প্রশ্নের সঠিক জবাব দিয়েছে, উত্তর দিয়েছে। ভাইকে নেক্সট এরপরে 3 নম্বর প্রশ্ন যাব। ভাই বলেন জাহান্নামে সবচেয়ে বেশি যাবে কারা? জাহান্নামে সবচেয়ে বেশি যাইবে হলো নারীরা। সঠিক, এবারও সঠিক উত্তর হয়েছে। ভাইকে কয়েকটি প্রশ্ন করছি, পরপর ভাই সঠিক জবাব দিয়েছেন। তাহলে ভাই এবার নেক্সটে আপনাকে একটা প্রশ্ন করব, তা হলো যে জান্নাতে সবচেয়ে বেশি যাবে কারা? জান্নাতে সবচেয়ে বেশি যাইবে হলো যারা হালাল ভাবে, মানে মুসলমান হালাল ভাবে ইনকাম করে, ঠিক আছে, শ্রমিকরা হালাল ভাবে ইনকাম করে, তারাই হলো জান্নাতে বেশি যাইবে। হ্যাঁ, গরিব মুসলমান, তার গরিব মানে হলো মুসলমান। যারা গরিব গরিব মুসলমান আছে, হালাল পথে থাকে, আল্লাহকে ভয় পায়, আল্লাহকে ভয় পায়, গরিব মুসলমানই গরিবরাই জান্নাতে বেশিরভাগ বেশি যাবে। যাবে। গরিব জি ভাই, মুসলমান এবারও বেশিরভাগ যাবে। প্রশ্নটা সঠিক জবাব দিয়েছেন। ভাইকে এবার তারপরে ধাপে ধাপে নেক্সটে যাব, তারপরে আর কিছু প্রশ্ন করবো ভাইকে, দেখি ভাই জবাব দিতে পারে কিনা। আপনি জানেন মুসলমানদের প্রথম কিবলার নাম কি? মুসলমানদের প্রথম কেবলা নাম হচ্ছে হলো মসজিদুল আল-আকসা। মসজিদুল আল আকসা, এটাও সঠিক উত্তর রয়েছে। মসজিদুল আল আকসা কোথায় মসজিদুল অবস্থিত? আল-আকসা হলো ফিলিস্তিনিতে। রাইট। এটাও পরপর কয়েকটা প্রশ্ন করলাম, ভাই এটাও জবাব দিয়েছেন। নেক্সট ভাইকে আরেকটা প্রশ্ন করব। ভাই কি বলতে পারেন যে ইসলামের উৎস কি? ইসলামের উৎস হইছে হলো ইসলামের উৎস হচ্ছে হলো কোরআন হাদিস। কোরআন ও হাদিস। কোরআন ও হাদিস। যেটাও ভাই সঠিক জবাব দিয়েছেন। ভাই যেহেতু ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করেন, সম্ভবত মানে পড়াশোনা করেন, গবেষণা করেন, ইসলাম সম্পর্কে ভালোই ধারণা আছে ভাইয়ের। তো ভাইকে এবার নেক্সটে আরেকটা প্রশ্ন করব। একজন সাহাবী আছে, সে একক তো নামাজ পড়ে নাই, একক তো নামাজ না পড়েও সে জান্নাতি হয়েছে। ভাই কি জানেন সেই সাহাবীর নাম কি? সেই সাহাবীর নাম আমার হয়তো একটু মনে হইতেছে, মানে মানে অমর বিন। ভাইকে নেক্সট একটা প্রশ্ন করব যে একজন সাহাবী আছে, প্রশ্নটা বলছিলাম যে তিনি একক তো নামাজ না পড়েও জান্নাতি হয়েছেন। সাহাবীর নাম কি? সাহাবীর নাম হইছিল, মানে এটুক মনে আছে যে অমর ইবনে কি জানি একটু আছে, এবং সঠিক ভাবে আমার জি ভাই ভাইয়ের মনে নাই। মনে আছে কিন্তু পুরোপুরি মনে আসছে না নাকি? হ্যাঁ, আমর বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, হ্যাঁ, অমর বিন সাহেবের তারপরে রাদিয়াল্লাহু আনহু। ভাইকে নেক্সটে আরেকটা প্রশ্ন করব ইসলাম সম্পর্কে। ভাইকে যে প্রশ্নটা আমি করতে চেয়েছিলাম তা হলো যে শিরক করলে কি হয়? শিরক করলে হলো সমস্ত আমল তা চলে যায়, যে যা আমল করছে সমস্ত আমল হলো গুনাহে পরিণত হয়ে যায়। হ্যাঁ, তার মানে তার আমল কবুল হবে না, পূর্বে যত আমল আছে তা সব বরবাদ হয়ে যাবে। বরবাদ হয়ে যাবে। ভাই কি জানেন শিরক শব্দের অর্থ কি? শিরক শব্দের অর্থ হইছে হলো যে আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক করা। যে যে সঠিক, ভাইয়ের সঠিক উত্তর রয়েছে। শিরক শব্দের অর্থ হলো অংশীদার করা বা অংশীদার করা, শরীক করা। শরীক করা, আল্লাহ তাআলার ইবাদতে বা আল্লাহর আল্লাহ সাথে তাআলার কাউকে শরীক শরীক করা, করা, অংশীদার করা। অংশীদার ভাইকে করা। নেক্সট আরেকটা প্রশ্ন করতে চাই, তা হলো এই বিদআত শব্দের অর্থ কি? বেদাত শব্দের অর্থ হইছে হলো যে, মানে কোরআনের ভিতরে কোনো কিছু মানে নতুন করে ঢুকিয়ে দেওয়া।
মানে ইবাদতের ভিতর নতুন আবিষ্কার, ইবাদতের নামে নতুন একটা আবিষ্কার, যা আমল হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবাদের জীবদ্দশায় যে আমলগুলো দেখা যায় নাই, সেই নতুন আমল করাকে ইবাদত বলে, ইবাদত বেদাত বলে। বেদাত বলে। ঠিক আছে ভাইকে নেক্সট আরেকটা আমরা প্রশ্ন করব, তাহলে বেদাত করলে কি হয়? বেদাত করলে সামনে যে মানে আমি যাই যে আমলগুলা করবো এই আমলগুলা বরবাদ হয়ে যাবে, মানে বেদাত করলে হলো কোনো আমল কবুল হবে না, কবুল হবে না, বেদাত করলে আমল কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত সামনের কবুল কোন হবে ইবাদত না, কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না বেদাত পরিহার না করে, আল্লাহর কাছে তওবা না করে, বেদাত পরিহার না করে। তো ভাইকে নেক্সট আরেকটা প্রশ্ন করতে চাই, আল্লাহ ভালোবাসেন কাদেরকে? ভাইকে নেক্সট আরেকটা প্রশ্ন করব আমরা এখানে। ভাই কয়েকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছেন, ভালোভাবে দিয়েছেন, ভাইকে ধন্যবাদ। যেহেতু ভাইয়ের প্রতি ইসলামের প্রতি ভালো মহব্বত, ভালো চিন্তা ভাবনা গবেষণা করে খুবই ভালো প্রশিক্ষণ পাইতেছে। দোয়া করি ভাইয়ের জন্য আরো প্রশিক্ষণ পায়, বা কোরআন হাদিস যেন আরো রিসার্চ করে গবেষণা করে আরো পড়ালেখা করে, আল্লাহ তাআলা যেন তার ইবাদত গুলো কবুল করে। ভাইকে নেক্সট আরেকটা প্রশ্ন করতে চাই, ভাই বলেন তো আল্লাহ তাআলা কাদেরকে বেশি ভালোবাসেন? আল্লাহ তাআলা সবচেয়ে ভালোবাসেন হলো যারা মনে করেন যে শ্রমিক হালাল পথে ইনকাম করে খায় তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে সঠিক উত্তর, যে এটাও রাইট। কারণ আল কাসেম হাবিবুল্লাহ, যে শ্রমিক হালাল পথে হালাল পন্থায় ইনকাম করে খায় তাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই ভাইকে আরো একটা প্রশ্ন করতে চাই, যে ইবলিস শয়তানের আসর কোথায়? ইবলিস শয়তানের আসর হইছে হলো সাগরের মাঝখানে। হ্যাঁ, ইবলিস শয়তানের আসর হচ্ছে সাগরের মাঝে। জি ভাই, খুব সুন্দর ভালোভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে পারতাছে, ভাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর কয়েকটা প্রশ্ন ভাইকে করব, এরপর আমরা আমাদের আমরা চলে যাব। ভাই খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন। ভাইকে নেক্সট আর একটা প্রশ্ন আমরা করতে চাই, তা হলো যে মুসলমানদের প্রথম কেবলার নাম কি? মুসলমানদের এটা তো জিজ্ঞেস করছিলেন একবার, জিজ্ঞেস করছি না। ভাইকে নেক্সট যে প্রশ্নটা করব তা হলো যে পৃথিবীতে একজন জ্ঞানী ব্যক্তির নাম বলেন, ইসলামী স্কলার বা সকল ধর্মের পণ্ডিত জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে বর্তমানে তিনি ওয়ান পিস আছে, তার চেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি নাই, এরকম একজন জ্ঞানী ব্যক্তির নাম বলেন, যে ইসলামী ধর্মীয় বিষয়ে সবচেয়ে জ্ঞানী বা বেশি গবেষণা করে, বেশি চিন্তা ভাবনা করে, বেশি জ্ঞানী ব্যক্তিকে, তার নাম কি ভাই বলতে পারেন? হ্যাঁ ভাই বলতে পারবো। কারণ আমার জানা মতে পৃথিবীতে এখন বর্তমানে মনে করেন একজনই আছে, তার নাম হলো মনে করেন জাকির নায়েক, ডাক্তার জাকির নায়েক। রাইট উত্তর ভাইয়ের, এবারও উত্তরটা সঠিক হয়েছে, যে ডাক্তার জাকির নায়েক তিনি অল পৃথিবীর ভিতরে একজন, তিনি এরকম একজন, আল্লাহ তাআলা তাকে এরকম একজন মেধা দান করেছেন যে তিনি সকল ধর্মের পণ্ডিত। তিনি যে কোনো প্রশ্ন করলে তিনি দলিল ভিত্তিক, কোরআন হাদিসের দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক অসংখ্য দলিল তিনি দিতে পারে। যে কোনো ধর্ম সম্পর্কে বললেও তাকে অসংখ্য উত্তর তিনি দিতে পারে। আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী কবুল করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল নসিব দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভাই অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছে। আল্লাহ তাআলা তার এই প্রশ্নগুলো কবুল করুক, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করুক, আমিন। তাকে আরো বেশি বেশি ইলম দান করুক। ভাইকে আমি সর্বশেষ একটি প্রশ্ন করতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলার কাজ করে জানি জীবনটা জানি দিয়ে দিতে পারি, আমিন। সর্বশেষ ভাইকে আরেকটা প্রশ্ন করতে চাই, যে ভাই এটাই আপনার সর্বশেষ প্রশ্ন, আপনাকে আর কষ্ট দিব না। নেক্সট হয়তো কোনোদিন দেখা হলে আপনি সামনে আরো আসবো আপনার কাছে। আপনি বলুন যে বিনা হিসাবে জান্নাতে যাবে কারা? বিনা হিসাবে জান্নাতে যাইবে হলো শহীদরা, যারা ইসলামের পথে শহীদ হয়েছে, জীবন দিছে, তারা হলো বিনা হিসাবে জান্নাতে যাবে। আপনি কি এটা বুঝে বলছেন, জেনে শুনে বলছেন? সঠিক, জেনে শুনেই বলছি। আলহামদুলিল্লাহ, এবারও প্রশ্নটা ভাইয়ের সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্ন করছি, বিনা হিসাবে জান্নাতে যাবে শহীদরা, যারা আল্লাহর জন্য, আল্লাহর ইসলাম জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবন দিয়েছেন, জানমাল ত্যাগ করে তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, তারা আল্লাহর রাস্তায়, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। তাই এবার ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে উঠি।